আজকের এই প্রতিষ্ঠানগুলো পাইমাল হচ্ছে আমরা বুঝতে পারি না। যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত এই জালেম শাসকরা আমাদের উপরে নিরীহ নির্মম ভাবে তারা অত্যাচার করতে থাকবে। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি, কি দোষ করেছি বলগো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই 2000 টাকা মস্কি নাম জি মাশাআল্লাহ। এ ভাই নাসিম আখতার তিনি 2000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়া কালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন এই ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি। ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি। আর কত দিবি, আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি? জমিয়তে ওলামা ফাঁস করে দেবে যা আছে তোদের বাকি। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। যাদের রক্তে রং রাঙা ভারতের মাটি, তারাই হলো জমিয়তে ওলামা যাদের আছে দাড়ি টুপি। সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছো, ওলামাদের হাফ প্যান্ট পরে জেলেতে ভরেছো। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? ভাই আয়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। সেই মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনেতে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের সুখে
সন্তানের সুখে মায়ের সুখের তরে মা মরতে রাজি হবে, সন্তান সুখের তরে মা মরতে রাজি হবে। সেই মাকে কষ্ট দিলেন জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ভাই আর বলেন, মন তো মায়ের জন্য বলেন, আব্বার জন্য বলেন, নাই 50-100 দিন বলা। আচ্ছা মৌলানা কি নাম বললেন? আমিন হক, তিনি 2টা কোরআন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। রব্বুল আলামিন অন্ধকার ঘর আল্লাহ ওই মায়ের ঘরটাকে তুমি আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও, আর ভাইকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। বাঁধলো বাসাহিরা গুহায়, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসাহিরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে, কিসের বোঝা বহন করে গরুল তারে যতন করে, কিসের বোঝা বহন করে গরুল তারে যত্ন করে, প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে, কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে, কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে, কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে, হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় আসিম্বানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় আসিম্বানি, আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে, কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে, কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে, কারো বিরহের চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। তো ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমানে নেতারা বলছে এই নারীদেরকে সম্মান দেয় না, বুদ্ধিজীবীরা মাঠে মানে ময়দানে স্লোগান দিচ্ছে, আর এই খেপি পাগলি মেয়েরাও স্লোগান ধরলিছে একসাথে, কি বলছে? আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন, আমরা নারী আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি, স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি। শেষের কথাটা কি হবে বলেন তো? শেষে এই কথাটা বলতে হবে, মারো ওদের পাছায় ডান্ডার বাড়ি, সব ঠিক হয়ে যাবে। মেয়েদেরকে ইসলামে নারীদের অধিকার এতটা দিয়েছে, আপনি যত ঘাটবেন পুরুষের চাইতে মেয়েদেরকে বেশি দিয়েছেন। আপনি কারণ 3 ভাগে, আমি আগে বলেছি পরে বলতে পারবো কিনা। এক, কন্যা হিসাবে মেয়েদের অধিকার কতটা আছে, আপনি ফুলে কত হাদিস নেবেন। স্ত্রী হিসাবে অধিকার, মা হিসাবে অধিকার, এতটা ডিফারেন্স আল্লাহ বর্ণনা করেছেন, আপনি অবাক হয়ে যাবেন।
এক নেতা একটু বলেই দি, এক নেতা স্লোগান মারছে যে নারীদেরকে অধিকার দিতে হবে। কারণ অধিকারটা কি? হাফ প্যান্ট পরে ঘুরবে তোমরা, বরখা পড়তে হবে না, চাকরি লাও, ছেলে মেয়ে একসাথে বসো, চা খাও, আনন্দ ফুর্তি করো, ওরাও সিগারেট খাবে, তোমরাও সিগারেট খাও, মানে এ সব রকম বজায় রাখতে হবে। তো ওই নেতা বাড়ি এসে বিবিকে বলছে, বিবি রে তোর লেগা খুব স্লোগান মানলু, খুব চিল্লাছি মাঠে, তো কি করেছো? বলছে আমরা যেমন করবো তোরাও করবি, আমরা যেমন মাঠে হাটে ঘুরছি তোরাও ঘুরতে পাবি, আমরা যেমন প্যান্ট শার্ট পরছি তোরাও পরতে পাবি, চিন্তা করিস না। স্ত্রী ছিল চালাক, তখন বলছে হাজি ঠিকই আছে, তোমার মেয়েদের তুমি অধিকার, তোমার বিয়ে করছি আজ আমি দেখছি। তখন ও কি করেছে, ভাত রান্না করতে করতে তরকারিকে এমন করে ঝাল মেরে এমন মেডিসিন মেরেছে ওর স্বামীকে খেতে দিয়ে দিয়েছে। বলবো না কি মেডিসিন আছে, বেড়ে ছেলে শিখে নেবে তা আপনারা দিয়ে দেবে, থাক বলছি না। ও মেডিসিন দেওয়ার পরে এবার খাচ্ছে তো আর পেটে গন্ডগোল, আর পেট আর কাজ করে না। বলছে হ্যাঁ রে খেনু তো খেতে খেতে পেটে এরকম উঁচা হয়েছে, ফুলা হয়েছে, ব্যাপারটা কি? ডাক্তারকে দেখাতে গেছে, ডাক্তারকে আবার দেখাবে, কারণ পেট ফুলছে, তো পেট ফুলছে। এবার স্ত্রী তো চালাক, বলছে তোমার সমান অধিকার বের করা ছাড়ছি, দেখছি কেমন কি করছো তুমি। তখনও আর স্ত্রীটা একদিক দিয়ে প্রেগনেন্ট আছে, ভালো করে বুঝবেন, প্রেগনেন্ট আছে, একদম মজার জিনিস আছে, প্রেগনেন্ট আছে। তো প্রেগনেন্ট যখন আছে তখন এবারও ডাক্তারে বলেছে মেয়েরা যদি প্রেগনেন্ট থাকে তো পেশাব পরীক্ষা করে, কি করে না করে, ছোট্ট সিজে পেশাব ভরে নিয়েছে একদম বেসার রেখেছে। তো আপনার কালকে সকাল সকাল রেখেছে, তো আপনার নিয়ে যাবে কোথায়? ডাক্তারের কাছে দেখাবে, চেক করবে, ল্যাবরেটরি চেক করবে। তো এইদিকে ডাক্তারকে যে দেখিয়েছে বাবু পেট উঁচা হয়ে গেছে, ও ওকে ডাক্তার বলেছে তুমিও পেশাব নিয়ে আসবা। তখন ইও তখন কি করেছে, লক করে শিশিতে ভরেছে, আলমারিতে রেখেছে, তোর বিবিটারও আলমারিতে রাখা আছে, ও রেখেছে, দুজনে যখন রেখেছে। এবার সকাল হয়েছে, এবার কি করেছে, সকালে এই বিবি আপনার ঝাড় ঝাঁটা দিচ্ছে, বুঝলেন? তো ঝাড় ঝাঁটা যখন দিচ্ছে, তো ঝাড় ঝাঁটা দিতে যাবে কি, তো আলমারি সাফ করতে 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 ওরটা না পরে ওর স্বামীরটা পড়ে গেছে নিচে, ভেঙে একাকার। স্বামী তো নেতা, ফাটিয়ে লাল করে দেবে একদম। তখন ও জানের ভয়ে করলো কি যে ও আবার পেশাব মেরে দিয়েছে, লিয়ে আবার শিশিতে ছুঁয়ে দিয়েছে, হাঁটলো কাটটা ওর বিবিরটা। আর বিবিরটা লিয়ে ডাক্তার যদি দেখছে, ল্যাবরেটরি চেক করে, তো বলছে ইন্না লিল্লাহ, শালা বেটা ছেলেরা এরকম হলো কি করে? হ্যাঁ, ও বেকায়দায় পড়ে গেছে। যখন বেকায়দায় পড়ে গেছে মাথা খারাপ, তো বলছে কি হয়েছে গো? কইছে কপাল খারাপ। কি হয়েছে? কইছে 3 মাস। ইন্না লিল্লাহ, কালকে আমার চলো 3 মাস হয়ে গেছে, সাংঘাতিক ব্যাপার। কি করা যায়? মন খারাপ, এত কান্না করছে। ও কইছে ছেলেটা না হয় উঁচা হচ্ছে, তো আনলোড হবে ওখান দিয়ে, ই আরো টেনশনে পড়ে গেছে, উঁচা না হয় হলো তো হবে কোনখান দিয়ে। তখন বাড়ি যেয়ে তখন এত মন খারাপ, তখন কইছে বিবিরে মন খারাপ। তখন কইছে কি হয়েছে জি? আর কইস না, লজ্জার কথা কি কহবো। কইছে 3 মাস। বলছে 3 মাস তো ঠিকই আছে, মাঠে যে খুব লাফা ছিল সমান অধিকার, তো তোমারও হোক, আমার ঘে যেমন হয়েছে সমান অধিকার চেয়ে বাড়েছো, তো আমরা যেমন একবার এক বছরে একবার তুমি একবার দিয়ে দেখো, তাহলে সমান অধিকার হবে। হুড রে এটা হয় রে, এটার বেলা হবে না। তখন মন খারাপ, কাঁদছে। তখন বি বলছে জানো তোমার ভয়ে কি করব, তোমারটা পড়ে গেছে তো আমারটা রেখে দিয়েছি, চিন্তা করি না, তো আমার আছে পেটে। তখন বলছে বাঁচলু রে বিবি, বাঁচলু না তো সবই যেতাম। আচ্ছা, এটা কোনোদিন হয় সমান অধিকার? জীবনও এটা হবে না। চলেন, ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে তার বাগে আপনাকে ইতিহাস, ভারতীয় জাহিলিয়াত কিছু জানতে হবে, আরবীয় জাহিলিয়াত জানতে হবে, খ্রিস্টান ইহুদি তাদের ব্যাপারে জানতে হবে, তাহলে আপনি সচেতন হবে মা বোন। চলেন এবার আমরা হাদিসের দিকে যে আয়াতটা পড়বো, হাদিস, প্রথম হাদিস পড়বো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করছেন, কিতাবুন নিকাহ, এখান থেকে ইমাম বুখারী আলাইহি রাহমাহ বর্ণনা করছেন যে মেয়েদের বিবাহটা কেমন ছিল আগে। মা আয়েশা নিজে বর্ণনা করছেন মেয়েদের বিবাহ কই ধরনের হতো, তিনি নিজেই বর্ণনা করছেন জাহিলিয়াতের যুগে মেয়েদের 4 ধরনের বিবাহ হতো, 4 ক্যাটালগে বিবাহ হতো।
এক নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন। এক নাম্বার বিবাহ তো বর্তমানে যেমন করে লেনদেন হয়, আদান প্রদান হয়, এইরকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল। নাম্বার দুই নম্বর নিয়ম ছিল বিবাহর নিয়মটা মাপন ভালো করে কান লাগান। বিবাহর নিয়মটা হচ্ছে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর যখন প্রথম পিরিয়ড প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল, ভালো যখন হয়ে গেল, এমন সময় স্বামী বিবিকে বলতো, বিবি রে ও আমার বিবি, আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম, তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না, শুতেও পাবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে সামনে যেই ছেলেগুলোকে তোমার পছন্দ হবে, ভালো পরিবারের ছেলেকে তুমি পছন্দ করে নাও, আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে, তার বিছানায় থাকবে, তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে। তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত, বিবি তুমি যাও, ওই ছেলেটাকে পছন্দ করেছে, ওর সঙ্গে তুমি জেমা, ওর সঙ্গে তুমি মিলন করবে, আর মিলন করার পরে যে পেটে বাচ্চা যখনই চলে আসবে, যখন পেটে বাচ্চা সম্পূর্ণ হয়ে যাবে, তো পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে, তখন এরপরে তুমি আমার কাছে আসবে। আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত, দিয়ে ওটা একটা বিবাহ হতো, এটা বিবাহের একটা নিয়ম। এখন যদি ওটা করে দেয়, মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে। যদি ওই এটা হয়, না হলেও তো পরকিয়া মায়েরা করছে, বোনেরা করছে, ছাড়বে না তো, ওটা পেন্ডিং এ রাখেন, বলবো পালাবে বাকি কটা, তখন ওই গাজালটা বলবো, তার আগে বলবো। তারপর চলেন, তারপরে তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো? 3 নাম্বার বিবাহ নিয়ম ছিল, একজন মেয়ে 10-এর নিচে 8-9 জন মেয়ে, 8-9 জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত। সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে 8-9 জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করত, এক কথায় উপভোগ করত। ওই 8-9 জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত। ব্যবহার করার পর যখন এই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, পেটে বাচ্চা আসতো, পেটে বাচ্চা আসার সময় এরপর সেই নির্ধারণ করতো, নির্ণয় করতো কে আমার স্বামী হবে। তখন ওই 8-9 জন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো, আসতেই হতো। ওই 8-9 জন ছেলে এসে মেয়েটার সামনে এসে বসতো। মেয়েটা বলতো, তোমরা 8-9 জন আমাকে ব্যবহার করেছ, তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে, তো 9 জনের মধ্যে একজনকে চয়ন করব। একজনকে চয়ন, যাকে চয়েস করতো সেই কিন্তু হয়ে যেত স্বামী। এটাই হয়ে গেল 3 নম্বর বিবাহ। 4 নম্বর বিবাহ কেমন হতো? 4 নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর, সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনাসামনি পতাকাকে টাঙিয়ে দিত। পতাকাটা টাঙলে বুঝতে পারতো এটা বেশ্যামি, এটা আপনার কিনা পতিতালয়। পতিতালয় মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায়, দেহ বিক্রি করে টাকা ইনকাম করে, ওই রকম মেয়ে। তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমরা 8-10 জন মেয়ে উপভোগ করে 8-9 জন 10 জন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত, আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত। তাদের সঙ্গে জেমা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, আর বাচ্চা ভূমিষ্ঠ হতো, সন্তানটা যখন পৃথিবীতে আসতো রে, তখন সে একটা কাজ করত, যে 8-10 জন সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে, ব্যবহার করেছে, ওদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করা হতো। তারা সামনে আসতো, এসে বসাতো এবং গণক হাজির করতো। গণক যখন নির্ণয় করতো, ওই ছেলেটার মুখখান দেখতো, তার হাত দেখতো, তার পা দেখতো, তার পুরো বডিটাকে চেক করতো। এরপরে ওই 8-10 জন ছেলেকে সামনাসামনি দেখতো, কার মতন লাগছে, কার মতন লাগছে, কার মতন লাগছে, এ করে মিলিয়ে 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 যার সঙ্গে একটু মিল থাকতো, ওর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে অমুক, এটা হচ্ছে তার বাপ। আর ওই স্ত্রী, ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিত। এই 4 ধরনের বিবাহ হতো। তার মানে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের সম্মান নাই।
এটা তো গেল কি আরবীয় জাহিলিয়াত, বুঝছেন? ভারতীয় জাহিলিয়াত কি ছিল? মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো তোকে বলতো যে একটা স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াকও জ্বালিয়ে দে। ছিল কি ছিল না? এটাকে বলা হয় সতীদাহ প্রথা। জানেন আপনারা সতীদাহ প্রথা? রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে সংগ্রাম করে 1819 সনে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড বেন্টিং এর কাছে, উইলিয়াম বেন্টিং তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন। এটা গেল। দ্বিতীয়ত মেয়েদেরকে ইজ্জত হরণ করতো তার একটা প্রমাণ হচ্ছে সেদুর। ভালো করে কান লাগান। একটা বই পড়ছিলাম পর্দা, বইটাতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে। ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন, তার মধ্যে একটা সেদুর। মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না? সেদুর এ সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে, তার মানে ওর স্ত্রী হয়ে গেল। এটা কখন আবিষ্কার হলো জানেন? আপনাকে তথ্যটা বলে দিচ্ছি, ভালো করে কান লাগান। আমার বানানো তথ্য না, আমি ইতিহাস থেকে পেয়েছি বলছি। যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে, কেন এটা করা হলো? সন্ন্যাসীরা বলতো সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো, মেয়েদের সম্মান দেওয়া হতো না। বিয়ে করলেও মেয়েটার উপরে নির্যাতন করা হতো। যেই ছেলে এসে মেয়েটাকে বলতো এত সুন্দর মহিলা, ওকে ঢুকায় এক ঘরে, তাকে উপভোগ করা হতো। এই জন্য সন্ন্যাসীরা একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে, তার তত্ত্বাবধানে কেউ আছে, তার স্বামী আছে। তখন আপনার সন্ন্যাসীরা একটা ছক টানলো, একটা দাগ দিল কি যে বিবাহ করবে সে যেন সেদুরটা লাগিয়ে দেয়। আর সেদুরটা লাগিয়ে মানে রেড সিগন্যাল, তার মানে এখানে খাতরা আছে, খবরদার হাত লাগাবি না। এর কিন্তু জোড়া হয়ে গেছে, ও কিন্তু একা নয়, জোড়া হয়ে গেছে। ওই জন্য যেন মেয়েটাকে কেউ আর ব্যবহার না করে তার স্বামী ছাড়া। আর যখনই দেখবেন কত জঘন্য সেদুর দেওয়া, তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সেদুর দিয়েছে, যেদিন স্বামী মারা যাবে সেদিনকে দেখবেন ওরা এটাকে মুছিয়ে দেয়। মুছিয়ে দেয় না? এইভাবে মুছিয়ে দেবে, চুড়ি ভেঙে দেবে। তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী তত্ত্বাবধানে আর না, এখন মানে ওই একা। সেদুর মিটিয়ে দিলে মানে ওই একা, এবার লাইনে ঢুকে যাও। নিয়ম সেদুর মাখা। আপনাকে বাস্তব কথা বলছি, আমি তখন বক্তা জগতে বক্তা হইনি, ওই 4-5 বছর আগের কথা বলছি। আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি, সাইকেল চালিয়ে যাচ্ছি, তখন বাইক চালাতে শিখিনি। সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে। তো ঝগড়া করতে 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 সেটা খালি বারবার বলছে মানে ও সেতুটাকে এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে। তখন বলছি যা বাবা কি হলো এটা? তখন মেয়েটা খালি ওর হাতখানি ধরছে, দাঁড়াও করে দাও। বলছে বল কি যে ঝামেলা হয়েছে বল, স্বীকার কর। এমন করছে, স্বীকার করবি না? দেখ দেখ এখানে হাত আছে, দেখবো সেদুর একদম উঠিয়ে দেবো এরকম। আর মেয়েটা খালি এভাবে হাত ধরছে বারবার, মানে সেদুরটাকে মিটাতে দিবে না। মিটিয়ে দিলে কি খালাস, খালাস মিটে গেলি বাদ। তো তেক বুঝলাম যে সেদুরের কত দাম যে আছে, মানে স্বামী বেঁচে আছে, সম্পর্ক টিকে আছে। তো এটা ছিল ভারতীয় জাহিলিয়াত। খ্রিস্টীয় জাহিলিয়াত, খ্রিস্টান যারা, ওরা বলছে নারী হচ্ছে শয়তানের জাত, নারী শয়তান থেকে খারাপ, শয়তানের জাত ওরা। ওই জন্য দেখবেন খ্রিস্টানেরা পাদ্রীরা বিয়ে করে না, ওরা বিয়ে করবে না। কি করবে? ওরা আবার মিলন করবে। সন্ন্যাসী আপনার পাদ্রী ওরা এসে মিলন করবে কিন্তু বিয়ে করবে না। ওই জন্য ওদের এইডস রোগ বেশি বের হয়, এটা সমীক্ষা বলছে। আর যারা ইহুদি ওরা বলে কি জানেন? ওরা বলছে পুরুষের মানে পুরুষের দোষ চাইতে নারীদের বদগুণ অনেক খারাপ। মানে কি বলতে চাইছে যে পুরুষের দোষটাও ভালো কিন্তু নারীরা ভালো নয়, ভালোটা ওদের ভালো নয়। এটা হচ্ছে ইহুদের কথা। এবার চলেন
মেয়েদেরকে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছেন বন্ধুরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহাল 16 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যখন তাদেরকে সংবাদটা দেওয়া হতো, যখন ওদেরকে বলা হতো তোমাদের মেয়ে কন্যা সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহু তখন তাদের মুখখানটা কালো হয়ে যেত, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম তখন তাদের মনটা ভারাক্রান্ত মন, চিন্তিত মন হয়ে যেত, আহারে আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কেন তারা এই জিনিসটা করত? মনটা কেন খারাপ হতো? তারা ভাবতো এটা জাহিলিয়াত এমন একটি সময়, এই সময় যদি আমার মেয়েকে জন্ম দিই, আমার মেয়েকে তারা তাচ্ছিল্য করবে, তার উপরে আক্রমণ করবে, তার ইজ্জত হরণ হবে, আমার মেয়ের বিয়ে দেব, আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক টাকা লাগবে, জমি জায়গা দিতে হবে, অনেক কিছু বানাতে হবে, তার উপরে ঝি আমার মেয়ে পরের বাড়তে গিয়ে ঝি খাটবে, আর গ্রামের লোকটাকে ছি করে, ওরে কত বড় তুই বেঈমান, আল্লাহ তোর উপরে এমন একটা জিনিস চেপেছে যে তোর বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, তার মানে তুই মুখ পোড়া, কত রকমের কথা বলতো। আল্লাহ তাআলা ওই কথাটাকে তুলে ধরছেন ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। একটা কথা বলি, ভালো করে কান লাগান, কথা শুনতে গেলে বসে শুনতে হবে, তাহলে সবকিছু বুঝতে পারবেন, এই 10 মিনিটে কিছু বুঝতে পারবেন না, মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি, গভীর তথ্য শুনেন। আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ভালো করে কান লাগান, আপনার বাড়িতে মেয়ে আছে, এখন ওই মেয়েটা 16 বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় উমুকের বেটার সাথে, আচ্ছা আপনাকে ভালো লাগবে? ভালো লাগবে না? না বলবেন যে গরু বেচা গেল, এরকম বলবেন নাকি? কিছু কিছু জায়গা আছে গরু বেচা গেল, আর মান সম্মান আছে কিনা আল্লাহ ভালো জানে, যে গরু বেচে গেল, সব মালা বেচে গেল, কিছু লাগবে না, এটাও ঠিক, একদিক থেকে খারাপ না, একদিক থেকে খারাপ না যে দিতে হবে না বেটার বাপকে, এই শয়তানকে এগুলো লাগবে না, ওই শয়তানের লেগে একটা গাজাল বলে লাস্টের বেলায় বলে যদি দেন কিছু মাল ঝাড়েন তাহলে চলেন। তারপরে কি বলছি, जो मेये যদি পালিয়ে যায় তো বাপ অটোমেটিক রাগ উঠবে যে বাড়ি তাই তো বস্তাবন্দি করবে, পুঁতে দেবো, গেঁড়ে দেবো, আর অনেক কিছু কথা বলবে, বলবে কি বলবে না? এটা স্বাভাবিক বলবে। তো এই ধরনটা এত কঠিন, তো সেই জামানার এরকম কঠিন ছিল যে মেয়ের ইজ্জত হরণ হবে, আমি বাপ সহ্য করতে পারবো না, তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দেব, হত্যা করে দিব, অনেক ভালো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সময় ছিল জাহিলিয়াতের যুগে, বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছেন, আহারে মানুষ কি কখন বুঝবে না, কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলতো বন্ধুরে, 4-5টা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল, তখন মেয়েটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো, জিদাজিদি করতো, গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে, কত জঘন্য ছিল সেই সময়। এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে, বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে। বিষ্ণু বলছেন, খাদিজা পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে, একটু খবরটা নাও না। তখন মা খাদিজা রাত্রের বেলায় বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পর যেই বাড়িতে বাচ্চা কান্না করছিল ওই বাড়িতে ঢুকে তিনি একটা খবর দেখতে পেলেন, কি রে, এই সময়তে আতুর ঘরে একটা মেয়ে কন্যার জন্ম হয়েছে, এই জন্য মেয়ের গলা টিপে মেয়েটাকে টিপে
মারা হলো। এই গতুর ঘরে, এই ঘরে মেয়েটাকে মেরে দিয়েছে, আর মরে যাওয়া আর বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া যায় না। নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, এই বাড়ির মালিকেরা তারা কন্যা সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে। কেন মারলো? মেয়ে সন্তান হয়েছে বলে মেয়েটাকে গলা টিপে মেরেছে। বিশ্ব নবীর চোখ দিয়ে আরো পানি টপ 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 করে পড়ে। কি করা যায়, কি করা যায়? এই গ্রামের মানুষকে তো বুঝাতে পারি না। বিশ্ব নবী বলেন, খাদিজা রে, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব। গারে হিরাতে বসে আমি ধ্যানে মগ্ন থাকব। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরায় সকাল সাজে। 6 মাস ধরে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। মেয়েকে পুঁতে মেরা হতো, একদম পুঁতে দিত, গলা টিপে মেরে ফেলতো, রাখবো না, কেনে নেবো, 2 দিন যাহাই হবে। শুধু তাই নয়, তা করার জঘন্য কাজ করতুম। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বি। যখন তাকে সংবাদটা দেওয়া হতো, তখন ওই মেয়ের বাপ নিজের লজ্জা ঢাকতে গিয়ে, গ্লানি ঢাকতে গিয়ে নিজের গ্রাম থেকে পালিয়ে বেড়াতো। না না, লোকের কাছে যাব না। যখনই লোকের সামনে হচ্ছে, বলছে ছি ছি রে, তোর বাড়িতে বেটি হয়েছে, কুলক্ষণী হয়েছে, কত রকমের কথা বলতো। মাসির বাড়িতে যেতে পারতাম না, মামির বাড়ি যেতে পারতাম না, আপনার কিনা বন্ধুর বাড়ি পর্যন্ত যেতে পারতো না। এই ভয়ে তার মান সম্মান গ্লানিকে লুকানোর জন্য সে আপনার জায়গা জায়গা পালিয়ে বেড়াতো। আয়ুমসিকুহু আলা হুনিন আমিয়াদুসুহু ফি তুরাব। তখন সে চিন্তা করত, মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেরে দেবে, মেয়েটাকে টিকিয়ে রাখবে না মেরে দেবে। আয়ুমসিকু আলা হুনিন আমিয়াদুসুহু ফি তুরাব আলা শাআ মা ইয়াহকুমুন। তারা যে এই সিদ্ধান্ত নিত মেরে দেওয়ার, এটা কতই জঘন্য 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 ছিল। মুফাসসিরগণ অনেক ঘটনা বর্ণিয়েছেন। আপনি কিতাবে কুরতুবীতে যদি তাফসীরে কুরতুবীর মধ্যে যান, বিভিন্ন তাফসীরে এই জাহিলিয়াত কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। মেয়েরা যখন ছোট হতো, কোনো যদি কেউ যদি বাইরে বেড়াতে যেত বা বিদেশ যেত, বিদেশ থেকে এসে তার আগে বিবিকে বলতো, বিবি রে, যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানকে মেরে দেবে, বেটা হলে রেখে দেবে। বেটি লিব না, বেটা হলে বাঁচিয়ে রাখবে, কারণ বেটি থাকলে আমার মুখ পুড়ে যাবে। কিন্তু মায়েরা এটা পারতো না। মা তো কোনোদিন পারবে না একটা সন্তানকে মারতে, কারণ একজন মা পেটে সন্তান নেই, 9 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে। এই মায়ের কতটা কষ্ট সন্তান প্রসব দিতে গিয়ে। বৈজ্ঞানিকরা বলছেন একটা মানুষ 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারবে, কিন্তু মায়েরা 47 ইউনিট ব্যথা নয়, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন 57 থেকে 58 ইউনিট ব্যথা তাকে অনুভব করতে হয়। আর 57-58 ইউনিট ব্যথা, এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন। 206 খানা হাড়কে যদি একত্রিত করে দেওয়া হয়, তাহলে ওটাকে যদি একসাথে মুচড়ে বের করে দেওয়া হয়, তাহলে অতটা ব্যথা ওই মাকে ভোগ করতে হয়। তার মানে একজন মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান প্রসব দেওয়া কত যন্ত্রণা আছে। এই জন্য দেখবেন গত বছর, তার আগের বছরে পেপার দিয়েছিল, একজন মা বেঁচে শুয়ে আছে, মা সিরিয়াসলি এমন অবস্থা, সন্তান বাঁচাতে গেলে মা মরবে, আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। এখন ডাক্তার কি করবে বের করতে পারে না। এমন সময় মেয়েটাকে বলছে, মা তোমাকে একটা কথা বলি, কি বলো তো, তোমার এমন একটা অবস্থা হয়েছে, বলো দুটার মধ্যে একটা অপশন, তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে। তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে, আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে মরতে হবে। এখন কোনটা করবে বলো? তখন মা কোনো চিন্তা ভাবনা নাই, মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, এটা পেপারও এসেছিল। মা সঙ্গে সঙ্গে বলছে, ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে, মা
আমি এটা কখনোই মেনে নিব না। আমি দুনিয়াতে এসেছি, আমার বিবাহ হয়েছে, আমার বিয়ে হয়ে আমার স্বামী দেখলাম, মায়ের মুখ দেখলাম, বাপের মুখ দেখলাম, ভাইয়ের মুখ দেখেছি, সূর্য কেমন দেখেছি, চাঁদের কিরণ কেমন দেখেছি, আবহাওয়া বাতাস খেয়েছি, অনেক কিছু খেলাম। আমার সন্তান তো খাই নাই, আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে। আমি চাই ডাক্তার মশাই, আমি বাঁচতে চাই না রে, আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো, আমি মরে যাই ওই ভালো, আমার সন্তান পৃথিবীর আলো পাবে, সূর্যের আপনার চন্দ্রের কিরণ পাবে, আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক। যখন এই কথা বললাম, এই কথা বলতে বলতে ডাক্তার পর্যন্ত সেদিনকে কান্না করেছিলাম। আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ বুঝে না, মা কি জিনিস কেউ বুঝে না, মায়ের যন্ত্রণা কেউ বুঝে না। এই জন্য একজন কবি বলে, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়ি, দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া, দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। স্বপ্নের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে কই বুক ভাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। সেই দিন হসপিটালে মা মারা গেল, সন্তানকে বাঁচিয়ে রাখলো, তার মানে মা কত অবদান, মা কত বড় জিনিস বন্ধুরে। এখন মাকে আমরা মানতে শিখিনি, এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায়, সন্তানকে মারবো না বলে সেই সময় রিপোর্টকে মা মারা গেল, সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে। সেই মাকে বলতে যে দেখ মেয়ে হলে মেরে দিবি, গেলাম এসে যেন দেখি বেটা, কিন্তু মা কি আর পারে? মা পারবে না, রেখে দিল। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান আস্তে আস্তে বড় হয়, বড় হয় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, 4-5 বছর পর এবার বাড়ি যদি ঢুকছে, আহারে যেমনই ঢোকা বলেছে তোর আব্বু আসবে, যেমনই বলা আব্বা কি সুন্দর মিষ্টি ডাক, আব্বা বলেছে তো বাপের জানটা ঠান্ডা হয়ে গেছে। আহারে আমাকে বাপ বলছে, কি সুন্দর মিষ্টি কথা। ইমাম কুরতুবী তিনি নিজে বর্ণনা করছেন,
সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে আহারে মেয়েটা কত সুন্দর, কার মেয়ে? মিস্ত্রি বলছে ও স্বামী আমার, এটা হচ্ছে আপনার মেয়ে। শুনে মাথা খারাপ, এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে ডেকেছে, জান প্রাণ জুড়িয়ে যায়, এতটা জান প্রাণ জুড়িয়ে যায়। তখন তিনি একটা সিদ্ধান্ত দিল, হা এ মেয়েটা কেমন করে মারব? বাপ ভুলতে যেতে চাই, জায়গা বড় হয়েছে কে রেখে দেব। যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে 5 রকম কথা শোনে, আহারে তোর মুখ পরা দেখ, তোর বাড়িতে একটা বেটি হয়েছে, তুই বিয়ে দিবি, তোর বেটি ঝি খাটবে, এত টাকা লাগবে, এত কিছু লাগবে। যখন সব রকম কথা বাপকে শোনাতে লাগলো, বাপ আর স্ত্রী থাকতে পারে না। তখন কি করলাম, একটা শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেললো। বিবিকে বলছেন, বিবি রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর মেয়েটাকে মরু প্রান্তরে নিয়ে চলে গেছে, যেখানে কোনো মানুষজন নাই, কোন আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর। মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে, ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে। এমন সময় বলছে, মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক। সবাই মিলে গর্ত করছে, সবাই মিলে গর্ত করছে। এমন গর্ত করা হতো, গর্ত করতে করতে মেয়ের বাচ্চা মা সন্তান বাপকে কতটা ভালোবাসে, মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে, এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়িকে লাড়বে, চুলকে লাড়বে। মেয়ে এমনই একটা জিনিস, সোনা সম্পদ, সেই রকমই লাড়তো। তো পরে আপনার বাপের কোনো ই হতো না। যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো, এই মেয়ে তুমি চলো, তুমি নিচের দিকে তাকাও, কতটা গর্ত হয়েছে, একবার নেমে দেখাও। যখন মেয়েটাকে এই মনে তাকাতো, মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হতো গভীরে। ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে, আর আমাকে টিকিয়ে রাখবে না। তখন সে করজ নিবান করতো, আব্বা আমি তোমাকে আব্বা বলে কোনোদিন ডাকবো না, আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে। আব্বা জান, মায়ের ওয়াদাকে তুমি খেলাফ করিও না, মা আমানতি খেলাফ করিও না। মা তুমি বলেছো মাকে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু এই সময় তুমি আমাকে মারবে, এই কাজটা করিও না। আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই গো আব্বা, আমি আর তোমার সংসারে আসবো না, তোমাকে আমি কোনোদিন মুখ দেখাবো না, আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা, আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। আর সেই সময় মেয়েদেরকে মায়া করা হতো না, পাথরটা নিত, পাথরটা নিয়ে মেয়ের মাথায় এত জোরে মারতো, এত জোরে মারতো, রক্ত চারদিকে ছিটকিয়ে উড়ে যেত, মগজ ফেটে যেত, এত জোরে মারা হতো, চিৎকার করতো আব্বা আব্বা। শেষ মুহূর্তে আব্বা বলে বলে শেষ পর্যন্ত আপনার জীবন্ত মেয়েকে পুঁতে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাকে রেখে আসতো। কেউ আবার সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসতো, সমুদ্রের পানিতে চালিয়ে দিত। এত নির্মম করা হতো মা বোন, আপনাদের কোনো এরকম কোনো সম্মান ছিল না, শ্রদ্ধা ছিল না। কোরআন এসেছে, কোরআন এসে তোমাদের মর্যাদাকে বাড়িয়েছে। আর কি নেবে? একটা কথা বলি, মেয়েদের সম্মান ইসলাম এসে দিল। ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে। আমি বিস্তারিত বলছি না, কাটছি আর ছাড়ছি। কি কথা বলি, একটা লিকান লাগান। যদি স্বামী স্ত্রী বিবাহ হতো, তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করত? ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি কোন তার স্ত্রী যদি পিরিয়ড হতো, মাসিক হতো, তো মেয়েটাকে আর ছুতো না, টাচ করতো না। কি করতো জানেন? ওই মেয়েরাকে ওরা কি করতো, বলছে তোরা ওই কোণে থাকবি, তোদের থালা আলাদা, তোরা খাওয়া দাওয়া করবি আলাদা, যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি, পাক পবিত্র না হবি, ততদিন পর্যন্ত ছুতে পাবি না, আসতে পাবি না। মেয়েদের এরকম ব্যবহার করতো। কিন্তু বিশ্বনবী এটা উল্টা করতেন। বিশ্বনবীকে যখন আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ মেয়েদেরকে তো এইরকম ইহুদিরা ব্যবহার করছে, তো আমাদের কি করতে হবে? বিশ্বনবী বলছেন তোমরা তার উল্টাটা করো। কি উল্টাটা করবে? ইল্লান নিকাহ। বিশ্বনবী বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যা ইচ্ছা তা করতে পারবে। তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে,
থাকে তবুও তাকে একসাথে ঘুমাও, একসাথে ঘুমাবে, একসাথে খাবে, গল্প করবে। বিশ্বনবী মা আয়েশা নিজে বলছেন, আমি যখন পিরিয়ড হই, আমার যখন মাসিক হয়, তখন আমার উরুরাঙে দিয়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করত। তার মানে মেয়েদেরকে অপছন্দ করতো না, বরং ভালোবাসতেন। শুধু বিশ্বনবী একটাই কথা বললেন, ইল্লান নিকাহ। তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে। খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না। মা আয়েশা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত। মা আয়েশা বিবি বলে যে পানি পেতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবী নেকে যাত। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। তার মানে কত ভালোবাসতেন বিবিদেরকে। ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে। এবার আমি তিনটা ক্যাটালগ শর্ট করে বলবো, আপনারা চলেন, আমি আর দিকে বিস্তারিত গেলাম না। 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, 2 নাম্বার স্ত্রী হিসাবে অধিকার, 3 নাম্বার মা হিসাবে অধিকার। এই তিনটা শর্টে বলছি। নাম্বার 1, 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, কন্যা হিসাবে অধিকার, সম্মান কি দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على زاريتين حتى تبلغ جاء يوم القيامة انا وهو هكذا وضم اصابعه। বিশ্বনবী বলছেন, যার বাড়িতে 2টা মেয়ে আছে, ভালো করে কান লাগান মা বোন, যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, আর ওই কন্যা সন্তানকে যদি সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে, বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে, তো যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি নবীর সঙ্গে এরকম থাকবে। নিজে বলছেন আনা ওয়া হুয়া হাকাযা, তিনি আঙ্গুলকে উঠালেন, জম্মা সাবিয়াহু, এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন, আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। তার মানে যার বাড়িতে 2টা মেয়ে আছে, সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে। ছেলের ব্যাপারে 10টাও যদি ছেলে হয় পাবেন না। মেয়ে যদি 2টা হয় আপনার বাড়িতে, আর তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো, আরো হাদিস আছে বলছি, শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন, ভালোভাবে গড়ে উঠেন আপনার মেয়েকে, তাহলে আপনি বিশ্ব নবীর সাথে কিয়ামতের দিন জমাট আঙ্গুল দেখাচ্ছে, তার মানে একসাথে থাকবেন। কার সাথে? নবীর সাথে। তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, এটা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন, অনেকে পাই না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি, মেয়ে সন্তান হয়েছে তো আছাড় দিয়ে মেরেছে, লিবে না বেটি। আহা, বিশ্বনবী কি বললেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া হাসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কারো বাড়িতে যদি মান আলা সালাসুন, যদি কারো বাড়িতে 3টা কন্যা সন্তান থাকে, 3টা মেয়ে থাকে, ফাআদাবাহুন্না, আর মেয়েটাকে যদি ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মেয়েটার যদি বিবাহ দিয়ে দেয়, ভালো জায়গায় বিবাহ দিয়ে দেয়, এবং তাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ভালো শিক্ষা দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে, তাহলে ফালাহুল জান্নাহ, ওই বাপটা জান্নাতে যাবে। কন্যা থাকলে মুখ পুরায়েন না, বেটি আসলে বেটার থেকে আগে বেটিকে ধরবেন।
বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরবেন, ওরে আমার কন্যা রে, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। মেয়ে যদি আসে, মেয়েকে লালন পালন করুন, মেয়েকে শ্রদ্ধা জানান, মেয়েকে বারবার বুকে টানেন, কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামত, আল্লাহ আপনাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন। যদি আপনি 2টা 3টা 5টা বেটা পান, কোন হাদিস দেখাতে পারবেন না যে বেটাকে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন, রবের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন, এটা কোনো হাদিসে পাওয়া যাবে না। কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন, ভালো সুব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো, খুবই ভালো দিক মেয়ে হলে। আচ্ছা, মেয়ে তাহলে খুব ভালো দিক হলো, তাহলে এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, স্ত্রী হিসাবে অধিকার, স্ত্রী হিসাবে তার মর্যাদা কত, এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে। খবরদার ভাই, বিবি হচ্ছে ভালোবাসার মহব্বতের জিনিস, এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে, একে আপনি মারতে পারবেন না, আদর সোহাগ দিয়ে আপনি এদিকে বুঝাবেন। কারণ মেয়ে স্বামী স্ত্রীটা কি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক। স্বামী স্ত্রী হচ্ছে পোশাক, পোশাক আমি বিস্তারিত বলছি না। এটা একটা গেল। মা হিসাবে তার অধিকার, মা হিসাবে কি অধিকার জানেন? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, বলেন তো আমার সুন্দর আচরণে, আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে? বিষ্ণু বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তারপরে কে? ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা সুম্মা উম্মুক। 3বার মায়ের কথা বলছেন, আবার বলছেন ক্বালা সুম্মা মান। তারপর কে? তখন বলছেন ক্বালা সুম্মা আবুকা, এরপরে তোমার বাপ। তাহলে মায়ের কথা কয়বার বললো জি ভাই? 3বার। আর সান্ত্বনা পুরস্কার বাপের বেলায় 1বার। তাহলে মায়ের অবদানটা বেশি না? তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি। কিন্তু মার খালি বুঝে না, খালি আওয়ারা জিন্দগি ঘুরে বেড়াচ্ছে, স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে, এই হয়ে গেছে ব্যাপার। মরা বাড়ি হ্যান বাড়ি, স্বামীর কদর করতে শিখলো না। ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা, ইসলাম মর্যাদা দেয়নি, বরং তোমাদের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা হতভাগা, আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি। আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি। আপনি বলছেন মেয়ে পেয়েছি মনে জান্নাত, না, মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে। এবার আপনি মনে করছেন 9টা 10টা থেকে ঘুমিয়ে যাব আর আমার বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে রাতে, আমি জান্নাত চলে যাবো নাকি? হাজি, এদিকে বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন, তাহলে এটা কোনদিন জান্নাতে যাবেন? দেখেন গা, আপনার মেয়ে যদি 16-17 হচ্ছে, মোবাইল যদি আছে, দেখেন ও রাতলে মোবাইলে ব্যস্ত আছে।
মোবাইল হয়ে গেছে, এমন মোবাইল হয়েছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিওয়ানা। কত মেয়ে যে পালাচ্ছে, ফোন করে কইছে হাজি তুমি কে জি অমুক, তো ওকে যখন মেয়েটা কইছে তোমার বিয়ে হয়েছে, কইছে আর বিয়ে হয়নি। 3 ছেলের মাথা কইছে বিয়ে হয়নি, মানে এখন পালাবেও ভাল লাগে না। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই কেমন যুগ এসেছে। ভাই গাজাল বলবো, কিন্তু তার আগে মাল ঝাড়তে বলি না। এখন আমি হয়ে যাব নবাব, আমার নাম নবাব, ভিক্ষা করার স্বভাব, কিছুর নেই অভাব। আপনারা দিবেন তো আমি লিব। তো আমি গাজাল গুলা বলার আগে বলবো যে যতই যা করবে করুক, গজল তো বলতে হবে নাকি, দরকার আছে। আমি লিখবো আর বলবো না, এটা কোনোদিন হয়? কেমন হলো? তো আপনারা বসেন শান্ত করে, মা বোন আপনারাও বসেন। তো প্রথম নম্বরে আচ্ছা কতটি মাল কতটি গেছে সব জামিলুল সব চুষে নিয়েছে না, কেমন কি? 5000 টাকা একটা পাবো না, কলম 5000 একটা কলম 5000। আল্লাহর রাস্তা দেখেন, আমি শেষ মেহমান জি, আমার হাতে যদি একটা 5000 না পাই কেমন কেমন লাগবে না কহেন তো? আশা করে আসি যে আপনাকে এই গ্রামে আবদার করবো, ইনশাআল্লাহ হাতে পাবো। 5000 টাকা দেনেওয়ালা নাই, একটাও নাই। আল্লাহকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, একটাও 5000 নাই। মা বোন আপনাদের মধ্যে 5000 যদি না থাকে, ওই 1000 করে 20 জন মা নেই, 1000 করে আল্লাহর রাস্তে। আজকে আমি মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব, মা বোনদেরকে আল্লাহ সুখে রাখবে, ভালো রাখবে। আজকের অবস্থা খুবই করুণ, খুবই খারাপ। আজকে আমাদের মাদ্রাসাগুলোকে টিকাতে হবে। আরে হিংসা বিদ্বেষ ছাড়ুন, এখানে হলো ওখানে হলো, এ হিংসা বিদ্বেষ ছাড়ুন। ঘন ঘন মাদ্রাসা হতে দেন, মসজিদ হোক, মক্তব হোক, এগুলো দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে। কারণ ভারত সরকার চাই এগুলোকে ধূলিসাৎ করতে, কারণ সরকার জানে যদি মানুষ এগুলোতে লেগে যায় তাহলে আমাদের পাংচার সব শেষ হয়ে যাবে। কত একজন মহিলা, আমার মা কোন বোন ছিল, 200 টাকা নগদ দিয়েছে আর একটা হাতের আংটি দিয়েছে। আল্লাহুম্মা, আচ্ছা হবে অত কেনা গাবেছেন জি। দেখেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন। আল্লাহ তুমি ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার কোন বোন ঝুপে ঝাড়েছিল, আল্লাহ তোমার মাদ্রাসাকে ভালোবাসে বলে নিজের আঙুল থেকে একখানা আংটি খুলেছে, তার সঙ্গে আল্লাহ 200 টাকা যুক্ত করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি বোনকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। বোনকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, তার পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তুমি তার কোনো অসুস্থ থাকলে রোগকে তুমি সুস্থ দান করিও, আমিন সুম্মা আমিন। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা। কি আছে এখানে? তোমরা খালি সব গাজালি ভরে দিবে নাকি? যে এর ভাই রাখি, এটা লাস্টে বলবো কে কে আবদার করেছিল, ওদের কাছে লিব। তারপর কে কে হাত, এটা কে গালটা দিয়েছে হাত তুলেন তো। হ্যাঁ আগে আজকে লিব, তারপর নাকি কিছু তো দিতে হবে রে ভাই। মাদ্রাসা খুলেছি, বকবো আর কিছু দিবেন এটা হয়, আর বলবো ফ্রি ফ্রি না, বলতে হবে তো। তো এটা ইনশাআল্লাহ পেন্ডিং এ রাখেন, বলে দিছি। বলছিলাম আর নাই, আরে 500 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা এরকম নেই। আরে এখন না নেই, আপনি বলেন যে মরনা দিব, আপনি বলতে থাকেন না আছি তো পাশে, এরকম হাত তুলেন না। নেই দেনেওয়ালা, আপনারা সবাই দিয়ে দিয়েছেন।
যে লোক সবাই দিয়ে দিয়েছেন, আচ্ছা দিয়েছেন এরপরে তো আমাকে তো 100 টাকা করে দিবেন কিনা আমার হাতে, আর আমি দিব না রে ভাই, আপনার মাদ্রাসা দিলে বলছি 100 টাকা করে হবে কি হবে না আল্লাহর রাস্তে। মা বোন আপনাদের দান দিয়েছেন, আমার হাতে কিছু দিয়ে যান। এই দান যত করবেন ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ তাআলা আপনার নেকিতে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহর রাস্তায় কোন মা বোন আছেন বলেন? আল্লাহর রাস্তায় বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, এতে কিছু মনে করো না ভাই, তার সাথে খাট পালঙ্গ দিত সুখ চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্র ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। গাজাল তো শোনাচ্ছি তো 1 টাকা মাল যাচ্ছেন না তো কি করলো, শোনার বেলা সব বসে আছে। বললাম ঝরঝর করে 100-200 দেন না, আপনি কোটি গাজাল শুনেন, আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে 100-200 এরকম দেনেওয়ালা নেই। আমি